আনঅফিসিয়ালের ক্ষেত্রে দেশের বাজারে মোটরোলা বেশ ভালো একটা হাইপ ক্রিয়েট করেছে তাদের মোটরোলা মোটো S50 নিউ দ্বারা। ইভেন আমার চ্যানেলে সেকেন্ড হাইস্ট ভিউ এই স্মার্টফোনের কি রয়েছে, স্মার্টফোনে কেন এত আলোচনার শীর্ষে। কথা যদি উঠে স্মার্টফোনটি পারচেস করার ক্ষেত্রে, তাহলে আদৌ কি নেওয়ার যোগ্যতা রাখে কি না সবই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। লুকিং এর ক্ষেত্রে আহামরি খুব একটা যে ইমপ্রুভমেন্ট এনেছে তাও না, অ্যাজ ওয়েল এজ তাদের বাকি সব সিরিজের মতনই লুকটা রেখেছে। জাস্ট হাতে নিলে কিছুটা বেটার ইনহ্যান্ড ফিল পাবেন যেহেতু উভয় দিকে কার্ভ করা হয়েছে। বিল কোয়ালিটির কথা উঠলে কিছুটা চিপ মনে হবে যেহেতু ফুল বডি প্লাস্টিক, যার উপরে লেফট সাইডে বসানো হচ্ছে ডিউল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ লাইট। হাতে নিলে কিছুটা লাইট ওয়েট মনে হবে যেহেতু 171 গ্রাম ওজন, তার সাথে 7.6 মিলিমিটার থিকনেস। আর ওভারঅল যদি বিল কোয়ালিটির কথা বলেন তাহলে এখানে প্লাস্টিক ইউজ করেছে। এই বাজেটের প্লাস্টিক আশা করি নাই আমি, তবে লাইট ওয়েট হওয়ার কারণ মনে করতে পারেন কিছুটা কস্ট কাটিং করেছে। তবে না বস, এ তো আপনার আগের মতনই 5000 mAh ডিসেন্ট ব্যাটারিকে ইউজ করেছে, যেটা আপনার 30 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে সমর্থন করে, যা বক্সে প্রোভাইড করা হবে। আর যদি চার্জিং ব্যাকআপের কথা ওঠে তাহলে আপনি ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ইজিলি। এর ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 6.7 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি POLED ডিসপ্লে, যেটা আপনার 1 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট কোর্সের সমর্থন করে। পাশাপাশি এতে আপনার HDR10+ সার্টিফিকেশন থেকে শুরু করে 1600 নিটসের পিক ব্রাইটনেস সহ 393 PPI ডেন্সিটি। অল ওভার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন মোটামুটি পাঞ্চি এবং পপ টাইপের ছিল, যেহেতু ডিসপ্লেটার সাইড থেকে কিছুটা কার্ভ করা হয়েছে, তার সাথে টপ কর্নারগুলো রাউন্ডেড রেখেছে তারা। এক কথায় প্রিমিয়াম একটা ভাইব দিবে ডিসপ্লের ক্ষেত্রে। আর ডিসপ্লেটা আপনাকে অবশ্যই নিরাশ করবে না, আর অ্যাক্সিডেন্টলি টাচ পড়ার সম্ভাবনা খুবই কম থাকছে যেহেতু এটা আপনার স্লাইটলি কার্ভ করা হয়েছে। চিন এবং বেজেলের কথা উঠলে এখানেও যথেষ্ট ন্যারো করা হয়েছে যেহেতু 91.6% SBR রাখা হয়েছে তার। অল ওভার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন মোটামুটি এভারেজ টাইপেরই ছিল, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথেই রান হবে। আর ইউআই হিসেবে থাকছে তাদের মোটরোলার ইউআইটা। আপডেট সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানতে পারলাম না যেহেতু এটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রান করছে। বর্তমানে কিন্তু অ্যান্ড্রয়েড 16 অ্যাভেলেবেল হয়ে গেছে। পারফরমেন্সের প্রসঙ্গে কথা উঠলে স্ন্যাপড্রাগন 6 এর Gen 3 অনেক ভালো কিংবা ক্যাপেবল একটা চিপসেট ধরতে পারেন, যেটা 6nm বেস্ট রকটা করে একটি প্রসেসর আসলে না, এটা আপনার বেসিক টু নর্মাল ইউজারদের জন্যই। পাবজির মতন হাই গ্রাফিক্স গেমগুলো আপনি 10/40 কিংবা 45 FPS রেখে প্লে করতে পারেন। আদারওয়াইজ আমি বলবো না প্লে করার জন্য হাই এন্ড গেমগুলো, বাট 2D গ্রাফিক্স গেম কিংবা মিডিয়াম গ্রাফিক্স গেমগুলো মোটামুটি অনায়াসে প্লে করতে পারবেন। পাশাপাশি ডে বাই ডে মাল্টিটাস্কিং বলুন কিংবা টুকটাক লেভেলের ইউজিং চিপসেটটি কিন্তু অনায়াসে আপনার হ্যান্ড ওভার করতে পারবে। যার ব্যাকে আসলে আমরা দেখতে পারবো 50 মেগাপিক্সেলের প্রাইমারি OI যুক্ত মেন ক্যামেরা, দেন সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ডিউল ক্যামেরা সেটআপ আমাদেরকে অফার করছে। আর ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল কন্ট্রোল সেলফি ক্যামেরা। অল ওভার সেলফি ক্যামেরা দ্বারা 1080p-তে 30 fps ভিডিওগুলো শুট করা গেল, ব্যাক ক্যামেরা দ্বারা আমরা সর্বোচ্চ 1080p-তে 60 fps ভিডিওগুলো শুট করতে পেরেছি। আর ক্যামেরা কোয়ালিটিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসেন্ট কিংবা এভারেজ টাইপেরই বলবো আমি, কারণ এই বাজেটের থেকে বেটার ক্যামেরা কোয়ালিটি আমরা আশা করতে পারি। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে যেহেতু OIS রয়েছে তাই স্টেবল কিছুটা ফুটেজ পাবেন আপনারা। পোর্টস এন্ড বাটনের কথা উঠলে এসেনশিয়াল সব পোর্টস এন্ড বাটনই থাকছে, তবে থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত। পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ থাকছে কিছু এসেনশিয়াল সেন্সর। প্রাইসিং এর প্রসঙ্গে কথা উঠলে দেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে এর 8/256GB ভেরিয়েন্টটা আমরা 26,500 টাকার মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আর 12/256GB 28,000 টাকা, আর 512GB এটা আপনার 32,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল দেখছি। তবে আপনি যদি দেশের বাজারে অফিসিয়াল হোক কিংবা আনঅফিসিয়ালভাবে চেক করেন তাহলে এর থেকে কিছুটা ব্যাটারি স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে। তবে বাকিটা বস আপনাদের উপর ডিপেন্ড করে। স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর, কারণ আপনাদের সবারই নিজেদের কিন্তু নাগরিকত্ব রয়েছে। আমি শুধু আমার ওপিনিয়নটা জানালাম স্মার্টফোনের ক্ষেত্রে।